गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परम করুণাময় গুরুদেবের নামে শুরু করছি। সরল যোগ সাধন গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি। একাদশ পর্ব। সুরাজ্যে ধর্মিকে দেশে সুভিক্ষে নিরুপদ্রবে ধনু প্রমাণ পর্যন্তং শিলাগ্নি জলবুজ্জিতে একান্তেম মৌথিকা মধ্যে স্থাতব্যম হটযোগিনা অল্পদারম অরন্ধ্রম গর্তবীবরম নাতুচ্চ নীচায়তম সম্যক যোগম আসেন্দ্রলিপ্তম অমলম নিঃশেষ জন্তুঝীতম বাহ্যমণ্ডপ বেদী উপরুচিরং প্রকার সংবেষ্টিতং প্রক্তং যোগমঠস্য লক্ষণম ইদং সিদ্ধৈর্হট অভ্যাসিভি। হঠযোগ প্রদীপিকা। সুরাজ্যে ধার্মিক দেশে অর্থাৎ যে স্থানে যোগ সাধন উপযোগী আসন স্থাপিত হইবে সে স্থানের ব্রহ্মাধিপতি ও প্রজাগণের ধার্মিক হওয়া উচিত। সুভিক্ষে অর্থাৎ অল্প প্রয়াসে যে স্থানে আহারীয় বস্তু সংগ্রহ হইতে পারে এবং দুষ্ট মনুষ্য তস্করাদি আচরিত কিংবা কোনরূপ হিংস্র জীবজন্তু আদিকৃত যোগ বিঘ্নকর উপদ্রব হইবার যে স্থানে কোনো সম্ভাবনা নাই, যে স্থানে আসন স্থাপিত হইবে তাহার নিকট হইতে ধনু প্রমাণ অর্থাৎ চারি হস্ত পরিমিত স্থানের মধ্যে প্রস্তর অগ্নি বা জল না থাকে, এরূপ একান্ত স্থানে হঠযোগীগণ মঠ মধ্যে আসন স্থাপন করিবেন। উক্ত মঠের দ্বার ক্ষুদ্র পরিমিত হইবে এবং উক্ত দ্বার ব্যতীত তাহাতে অন্য কোন রূপ রন্ধ্র বিবর থাকিবে না। উক্ত মঠ অতি উচ্চ কিংবা অতি নিচু হইবে না। গোময়াদি দ্বারা উহা সুন্দরভাবে লেপন করিতে হইবে এবং দশনকারী শরীরের অনিষ্টকর মশক উই মুশিক সর্পাদি জন্তু বর্জিত হইতে হইবে। মঠের বাহ্য প্রদেশে মণ্ডপ বেদী এবং কূপ দ্বারা শোভমান এবং সমস্ত অংশ প্রাচীর দ্বারা বেষ্টিত হইবে। এই সকল লক্ষণযুক্ত মঠ যোগ সাধন উপযোগী বলিয়া শাস্ত্রে উল্লেখ আছে এবং এইরূপ মঠই হঠযোগী জনের সিদ্ধভূমি হয়ে থাকে। মন্দিরং রম্য বিনাশ সং মনজ্ঞং গন্ধভাসিতং ধূম মোদিতি মোদাদি সুরভি কুসুমোৎকর মণ্ডিতম মুনি তীর্থ নদী বৃক্ষ পদ্মিনী শৈল শোভিতম চিত্রকর্ম নিবদ্ধং চ চিত্রভেদ বিচিত্রিতম কুর্যাত যোগ গৃহং ধীমং সুরম্বং শুভবর্তনা দৃষ্টা চিত্রাগতান শান্তান মুনিনা জ্যোতি জাতি মনস্যমং সিদ্ধং দৃষ্টা চিত্র গতান মতিরভ্যুদমে ভবে মধ্যে যোগ গৃহস্যাৎ লিখেত সংসারম মণ্ডলং শ্মশানং চ মহাঘোরং নরকশ্চ লিখেত কশ্চিৎ তান দৃষ্টা ভীষণাকারং সংসারে সারবজ্জিতে অনবসাদ ভবতি যোগী সিদ্ধাভিলাষ। নান্দিকেশ্বর পুরাণ। মনোহর সুন্দর বিন্যাসিত নানারূপ সুগন্ধ ধূপ দ্বারা সুবাসিত নানা প্রকার পুষ্প বৃক্ষ লতা
পদ্মলতা দ্বারা বেষ্টিত মুনিতীর্থ নদী, পর্বত ও গমনাগমনের প্রশস্ত পথ পরিশোভিত, মুনিজনের নিবাস অনুকূল এবং নানারূপ চিত্রে চিত্রিত এইরূপ যোগাভ্যাসের অনুকূল যোগগৃহ নির্মাণ ধীমান পুরুষ স্থাপন করিবেন। উক্ত যোগাভ্যাসের গৃহে এরূপ চিত্রাঙ্কিত করিতে হয়, যাহা দেখিয়া অভ্যাসীর হৃদয়ে যোগ অভ্যাসের প্রতি বিশ্বাস ও উৎস উৎপন্ন হয়। স্থানে স্থানে যোগ সিদ্ধি পুরুষের চিত্র, স্থানে স্থানে সংসার চক্র, শ্মশান, ঘোর, নরক ইত্যাদি ভীষণ চিত্রাঙ্কিত করিতে হয়। অর্থাৎ যে সকল দৃশ্য দেখিলে অনিত্য সংসারের প্রতি বৈরাগ্য জন্মাইয়া তৎ দুঃখ নিবারণের উপায় সদৃশ যোগা সাধন সিদ্ধ লাভ করিবার জন্য প্রমত্ত চিত্ত আসক্তি জন্মে। এবং বিধে মঠে স্থিতা সর্বচিন্তা বিবর্জিতা গুরুপদিষ্ট মার্গেণ যোগম এইব সমভ্যাসে হঠযোগ অধিপেক্ষা। এবং প্রকার মঠে অবস্থান করত অনিত্য বিষয়ে চিন্তা বিবর্জিত হইয়া গুরু উপদিষ্ট মার্গ অবলম্বন করিয়া যোগ অভ্যাস করিতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় ৬ষ্ঠ অধ্যায় অর্জুনকে উপদেশ দিতেছেন, শুচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরম আসনমাত্মন নাতি শ্রিতং নাতি নীচং চৈলাজিন কুশোত্তরম তত্র একাগ্রং মনকৃত্য যত চিত্তেন্দ্রিয় ক্রিয়া উপবিশ্বাসনে যুঞ্জাত যোগমাত্মশুদ্ধয়ে। উক্ত প্রকার পবিত্র মঠে স্থির, অনতি উচ্চ অনতি নিচ, কুশের উপর ব্যগ্র হরিণাদি চর্ম, তদুপরি বস্ত্র বিস্তৃত করিয়া সেই আসন উপবেশন করিয়া চিত্তের চঞ্চলতা ও ইন্দ্রিয়ের ক্রিয়া সংযত করিয়া শুদ্ধতা মোক্ষপ্রাপ্তি নিবন্ধন যোগ অভ্যাস করিবে। আসনম আত্মনম এবং চৈলাজিন কুশোত্তরম। ভগবানের বলিবার তাৎপর্য এই যে প্রথমে কুশ, তদুপরি ব্যাঘ্র কি হরিণ চর্ম, তদুপরি বস্ত্র বিস্তৃত করিয়া আপনার আসন স্থাপন করিবে। ইহার কারণ এই যে ঈশ্বর চিন্তাকালে নিজ শরীরে এক প্রকার পবিত্র ভাবের বা ঐশ্বরিক শক্তির সঞ্চার হয়। যদুক্ত প্রকার কুশ, অজিন কিংবা বস্ত্রের সহিত পৃথিবীর ব্যবধান না করিয়া কেবলমাত্র মৃত্তিকায় উপবেশন করিয়া যোগ অভ্যাস করা হয়, তা হইলে যোগ অভ্যাসিত দেহে যে ঐশ্বরিক শক্তি ক্রিয়া হয় তাহা মৃত্তিকার সংযোগে শরীরে স্থির ভাব না থাকিয়া সেই শক্তি মৃত্তিকায় বিলুপ্ত হয়। এবং যদি কাজিন ও বস্ত্রের দ্বারা নিজ অঙ্গের সহিত পৃথিবীর ব্যবধান না রাখি অন্য কোনো বস্তু দ্বারা ব্যবধান রাখা হয়, তা হইলে নিজদের লব্ধ শক্তি পৃথিবীতে সঞ্চারিত হয়। অর্থাৎ কুশাজিন চৈল ব্যতীত অন্য কোনো বস্তুর উপর গুণ নাই যে উক্ত ঐশ্বরিক শক্তিকে দেহে ধারণ রাখিতে পারে। পূর্ববর্ণিত যোগাশ্রমের মধ্যস্থলে কুশাজিন চৈল বিস্তৃত করিয়া নিজ শরীর স্থির ও আত্মাধীন করিবার জন্য, অর্থাৎ শীতল উষ্ণ সুখ দুঃখাদি দ্বন্দ্ব সহিষ্ণুতা লাভ করিবার জন্য অষ্টাঙ্গ যোগের আসন অভ্যাস করিতে হয়। সংসারে যত সংখ্যক জীব আছে তত সংখ্যক আসন আছে। চতুর্শীতি অর্থাৎ ৮৪ লক্ষ আসন মহাদেব বর্ণনা করিয়াছে। শাস্ত্রের উল্লেখ আছে যে সংসারে ৮৪ লক্ষ প্রকার জীব বর্তমান আছে। প্রত্যেক জীবের শরীরের ন্যায় নিজ শরীরে পরিচালনা করিয়া ইত্যাদি করিতে হয়। কিন্তু তৎসমুদায় প্রকার আসন একমাত্র যিনি মহাযোগী মহাদেব তিনি অবগত আছেন। চতুর্শীতাসনানি সন্তি নানা বিধানি চ তেভ্যশ্চ তুষ্কমাদায় ময়ক্তানি ব্রবীমহম সিদ্ধাসনং তথা পদ্মাসনং শনং চ গ্রঞ্চ স্বস্তিকম। শিবচরিতা।
84 লক্ষ আসনের মধ্যে সিদ্ধাসন, পদ্মাসন, উগ্রাসন এবং স্বস্তিক আসন, এই 4 প্রকার আসন যোগীজনের আবশ্যক, অতএব তাহা বর্ণনা করিতেছি। যোনিং সংপীড্য সযত্নেন পাদমূলেন সাধকঃ মেট্রোপরি পাদমূলং বিনশ্যেৎ যোগভীত সদা ঊর্ধ্বে নিরীক্ষ ভ্রূমধ্যং নিশ্চল সংযতেন্দ্রিয় বিশেষ অবক্রকায়শ্চ রহস্যম উদ্বেগবর্জিতা এতৎ সিদ্ধানাং জ্ঞেয়ং সিদ্ধানাং সিদ্ধি আদায়কম। শিব সংহিতা। যোগবিদ সাধক স্থির এবং একান্ত প্রদেশে উদ্বেগ শূন্য চিত্তে ইন্দ্রিয়গণকে সংযত করিয়া এক পাদমূল দ্বারা যোনি স্থান পীড়নপূর্বক অপর পাদমূল মেট্রোপরি স্থাপন করত ঋজুকায় হয়ে ঊর্ধ্বনেত্রে ভ্রুযুগলের মধ্যে নিরীক্ষণ করিবেন। ইহাকেই সিদ্ধাসন কহে। ইহা যোগীজনের সিদ্ধিপ্রদ হইয়া থাকে। পদ্মাসন। উত্তান চরণ কৃত্তা উরু সংস্থৌ প্রযত্নতা উরু মধ্যে ততত্ত উত্তান পানি কৃত্তা তু তদৃশৌ নাসাগ্রে বিন্নস্যেদৃষ্টং দন্তমূলং চ জিহ্বয়া উত্তুল্য চিবুকং বক্ষোত্থপ্য পবনং শনৈ যথাশক্তা সমকৃষ্য পুরোদেয়ৎ উদরং শনৈ যথাশক্তৈব পশ্চাৎ তুরেচয়েদ বিরোধত ইদং পদ্মাসনং প্রক্তং সর্বব্যাধি বিনাশকম। শিব সংহিতা। অর্থাৎ দক্ষিণ উরুর উপরে বাম উরুর উপরে দক্ষিণ পদ সযত্নে স্থাপন পূর্বক হস্তদ্বয় উত্তান পাবে রাখিয়া, অর্থাৎ বাম হস্ত দক্ষিণ উরুতে এবং দক্ষিণ হস্ত বাম উরুতে সংস্থাপন করিয়া নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিক্ষেপ করিবে। জিহ্বা দন্তমূলে স্থাপিত করত, চিবুক বক্ষমূল উন্নত করত। সাধ্যানুসারে ধীরে ধীরে বায়ু উদরে পরিপূর্ণ করিয়া নিজ শক্তি অনুসারে পরিশেষে অবিরোধ পূর্বক যেন রেচন করা হয়, অর্থাৎ পুরক যেরূপ ধীরে ধীরে হইবে রেচুক সেই রূপ সামঞ্জস্য রাখিয়া ধীরে ধীরে করিতে হয়। ইহাকেই পদ্মাসন কহে। ইহার অভ্যাসে শরীরে সর্ববিধ ব্যাধির নষ্ট হয়। উগ্রাসন। প্রসার্য চরণোদয়ং পরস্পরম অসংযুতম স্বপানিভ্যং দৃঢ়ং ধৃত্তা জানপরি শির নশ্যেৎ নাসাদ আসনাগ্রমিদং প্রক্তং ভবেত নীলদীপনং দেহাবসাদ হরণং পশ্চিমোত্তান সংগোকং য এতদ আসনং ষষ্ঠপ্রত্যং সাধয়ত সুধি বায়ু পশ্চিম মার্গেণ তস্য সঞ্চারিত ধ্রুবং এতদ অভ্যাসশীলনং সর্বসিদ্ধি প্রজায়েত তস্মাৎ যোগী প্রযত্নেন সাধয়েত সিদ্ধিম আত্মন। শিব সংহিতা। অর্থাৎ চরণদ্বয় প্রসারণ পূর্বক পরস্পর অসংলগ্ন ভাবে রাখিয়া পানি যুগল দ্বারা পদোদয় দৃঢ়রূপে ধারণ করত। জানুদয় চয় উপর শিরোদেশ স্থাপন করিবে। ইহাকে উগ্রাসন কহে। ইহার অভ্যাসে শরীরের অবসাদ দূরীভূত হয়ে থাকে। যে ধীমান এইরূপ উগ্রাসন প্রত্যভ্যাস করেন তার শরীরস্থ বায়ু পশ্চিম মার্গে স্থায়ীভাবে প্রবাহিত হইয়া থাকে। ইহার অভ্যাসে বায়ু পশ্চিমাভিমুখী হওয়ায় উগ্রাসনকে পশ্চিমোত্তান কহে। ইহার অভ্যাসে যোগ সিদ্ধ অবস্থা প্রাপ্ত হইয়া থাকে। আত্মার সিদ্ধাবস্থা অর্থাৎ মুক্তাবস্থা লাভ করিবার নিমিত্ত যোগভ্যাসী পুরুষ যত্ন সহকারে উগ্রাসন বা পশ্চিমাসন অভ্যাস করিবে। স্বস্তিকাসন।
জানুর্বরন্তরে সম্মুখ ধৃত্তা পাদতলে উভে সমকায় সুখাসীনা স্বস্তিকং তৎপ্রচক্ষতে অনেন বিধিনা যোগী মারুতং সাধয়তে সুধি দেহেন ক্রমতে ব্যাধিস্তস্য বাইশ্চ সিদ্ধতি সুখাসনম ইদং প্রক্তং সর্বদুঃখ প্রাণাশনং স্বস্তিকং যোগীভিগোপ্যং সুস্তিকরণ উত্তমম। জানু উরুর অভ্যন্তরে উভয় চরণের তলদয় স্থাপন পূর্বক সরলভাবে অর্থাৎ মেরুদণ্ডোন্নত করিয়া সুখে সমাসীন হইবে, ইহাকে স্বস্তিকাসন কহে। এইরূপভাবে উপবেশন করিয়া বায়ু সাধন অর্থাৎ প্রাণায়াম করিতে হয়। এই স্বস্তিকাসন অভ্যাস করিলে শরীরে কোনো রোগ ব্যাধি আক্রমণ করিতে পারে না এবং অনায়াসে বায়ু জয় হয়ে থাকে। এই স্বস্তিকাসনে সুখাসন নামে অভিহিত হয়। ইহা শরীরে স্বাস্থ্যকর সর্বদুঃখনাশ। অভ্যাসী পুরুষ সতত ইহাকে গোপন রাখিবে। উক্ত চারি প্রকার আসন ব্যতীত শাস্ত্রে গোমুখ, বীর, ময়ূরাদি আসন অভ্যাসের কথা উল্লেখ আছে। গোমুখাসন সভ্যে দক্ষিণ গূলপন্তু পৃষ্ঠপার্শ্বে নিবসয়ে দক্ষিণেऽপি তথা সভ্যং গোমুখং যথা। যোগী যাজ্ঞবল্ক। পৃষ্ঠ অর্থাৎ শরীরের পশ্চাৎ পার্শ্বে বাম দিকে দক্ষিণ গুলপ অর্থাৎ দক্ষিণ দিকে বাম গুলপ সন্নিবেশন পূর্বক গোমুখাকারে উপবেশনের ন্যায় গোমুখাসন। বিরাসন একং পাদমুত্থৈকস্মিন বিন্যস্বরূনি সংস্থিত ইতরস্মিন তথা চ অন্যং বিরাসনমুদাহৃতম। যোগী যাজ্ঞবল্ক। একটি উরুর উপরে একটি চরণ রাখিয়া অপর চরণ অপর উপর উরুর নিম্নে রাখিলে তাহার নাম বিরাসন হয়। ময়ূরাসন ধরম বষ্টভ্য করস্থলভ্যং তৎকর্পূর স্থাপিত নাভিপার্শ্বং উচ্চাসনদণ্ড উত্থিত খে ময়ূরমেতৎ প্রবদন্তি পীঠং। ঘেরণ্ড সংহিতা। করতল যুগল দ্বারা মৃত্তিকাশ্রয় করিয়া কর্পূর দয়ের অর্থাৎ কনুয়ের দয়ের উপরিভাগে নাভি দুই পার্শ্ব স্থাপন করত। মুক্ত পদ্মাসন চরণ যুগল পদ্মাসন বা চরণ যুগল পশ্চাৎ দিকে ঊর্ধ্বে সমোত্তোলন করিবে এবং দণ্ডবৎ সরলভাবে শূন্যে সমর্থিত হইবে। ইহাকে ময়ূরাসন কহে। পূর্বে বলা হয়েছে যে সংসারে যত সংখ্যক প্রাণী আছে তত সংখ্যক আসন আছে। তন্মধ্যে সংক্ষেপে অভ্যাসের বিশেষ প্রয়োজনীয় কয়েকটি আসন বর্ণনা করিলাম। পতঞ্জলি ঋষি সেই জন্য উল্লেখ করিয়াছেন স্থির সুখাসন অর্থাৎ যে প্রকারে উপবেশন করা হোক না কেন যাহাতে স্থিরতা এবং সুখ লাভ হয় তাহাই যোগীজনের অভ্যাসের যোগ্য। নারী শুদ্ধি। আসন অভ্যাসের সঙ্গে সঙ্গে শরীর অভ্যন্তরস্থ নারী সমূহ শুদ্ধ করিয়া বায়ু ধারণ উপযোগী করিবার জন্য অভ্যাস করিতে হয়। যমশ্চ নিয়মশ্চৈব আসনশ্চৈব সসংযতৈ নারী শুদ্ধিঞ্চ কৃত্তা তু প্রাণায়াম তথা কুরু। অর্থাৎ যম, নিয়ম ও আসন সংযত চিত্তে অভ্যাস করিয়া পশ্চাৎ নারী শুদ্ধি করিয়া প্রাণায়াম অভ্যাস করিতে হয়। এ বিষয়ে পার্বতী দেবাদিদেব মহাদেবকে জিজ্ঞাসা করিয়াছে। নারী ভেদঞ্চ মে ব্রূহি সর্বগাত্রেষু সংস্থিতং শক্তি কুণ্ডলিনী চৈব প্রসূতা দশ নারিকাঃ। জ্ঞান সংকলনী তন্ত্র। হে মহাদেব, যে সকল নারী শরীরে ব্যাপিয়া রহিয়াছে এবং কুণ্ডলিনী শক্তি হইতে যে 10 নারী প্রসূত হইয়াছে
তাহা আমার নিকট প্রকাশ করো। দ্বিসপ্ততি সহস্রাণি শরীরে নারিকা স্ফুরিতা এতাঞ্জ বিন্দতি যোগী সহযোগী যোগ লক্ষণ জ্ঞান সংকলনী তন্ত্র। শরীরে ৭২,০০০ নারী আছে। যিনি সেই সকল নারী জ্ঞাত আছেন তিনি পরম যোগী। তাসাং মধ্যে দশম শ্রেষ্ঠা দশানাং তিস্র উত্তমা ঈরা চ পিঙ্গলশ্চৈব সুষুম্না চ তৃতীয়কা গান্ধারী হস্তি জিহ্বা চ কুশাশ্চৈব যশস্বিনী অলম্বসা কুশ্চৈব শঙ্কিনী দশমিস্ততা শিব সরোদয়। উক্ত দ্বিসপ্ততি সহস্র নারী সময়ের মধ্যে 10টি নারী প্রধান। তন্মধ্যে পুনঃ ঈড়া পিঙ্গলা সুষুম্না এই তা নারী 3টি নারী সর্বপ্রধান। এই 3 নারী ও গান্ধারী নারী হস্তি জিহ্বা কুষা যশস্বিনী অলম্বসা কুহ শঙ্কিনী এই 10 বিধ নারী যোগীজন মধ্যে প্রসিদ্ধ। ঈড়া বামে স্থিতা ভাগে পিঙ্গলা দক্ষিণে স্থিতা সুষুম্না মধ্যে দেশে তু গান্ধারী বাম চক্ষুষী দক্ষিণে হস্তি জিহ্বাসা চ পূষা কর্ণে চ দক্ষিণে যশস্বিনী বাম কর্ণে আননে চ লম্বুষা কুশ্চ লিঙ্গ দেশে তু মূল স্থানে তু শঙ্কিনী এবং দ্বারং সমাশ্রিত তিষ্ঠন্তি 10 নারিকা শিব সরোদয়। ঈরা নারী বাম ভাগে দক্ষিণ ভাগে পিঙ্গলা এবং মধ্যদেশে সুষুম্না নারী স্থিত আছে। গান্ধারী বাম চক্ষুতে দক্ষিণ চক্ষে হস্তি জিহ্বা পূষা দক্ষিণ কর্ণে বাম কর্ণে যোগী যশস্বিনী মুখে অলম্বসা কুহু লিঙ্গ দেশে এবং শিরদেশে শঙ্কিনী এই প্রধান 10টি নারী পূর্বোক্ত দ্বার সকলে প্রতিষ্ঠিত আছে। গুদস্য পৃষ্ঠভাগস্মিন বীণাদণ্ডস্য দেহভৃত দীর্ঘস্তি মূর্ধন্য পর্যন্তং ব্রহ্মদণ্ডেতি কথ্যতে। উত্তর গীতা। বীণাযন্ত্রে যেরূপ একটি সছিদ্র বংশদণ্ড থাকে তদ্রূপ গুহ্যদ্বারের পৃষ্ঠদেশ হইতে শিরের শীর্ষদেশ পর্যন্ত শরীরের শীর্ষদেশ পর্যন্ত একখানি সছিদ্র দীর্ঘস্থি আছে। তাকে যোগশাস্ত্রে ব্রহ্মদণ্ড বা মেরুদণ্ড কহে। মেরুর বাহ্য প্রদেশে শশী মিহির শিরে সভ্য দক্ষিণে দক্ষিণীশ্বন্যে মধ্যে নারী সুষুম্না তৃতীয় গুণময়ী চন্দ্র সূর্য অগ্নিরূপা ধুস্তরং অস্মের পুষ্প গ্রথিত তম বপুস্কন্দ মধ্য শিরস্থা বজ্রাক্ষা মিত্র দেশ শিরসি পরিণীতা মধ্যমস্যা জ্বলন্তি। অর্থাৎ মেরুদণ্ডের বাহ্য দেশে বাম ভাগে বাম নাসিকাশ্রয় করত চন্দ্ররূপে অর্থাৎ চন্দ্রের ন্যায় শীতলতাযুক্ত ঈরা নারী এবং ঐরূপ মেরুদণ্ডের বাহ্য দেশে দক্ষিণাশিক আশ্রয় করত সূর্যরূপে অর্থাৎ সূর্যের ন্যায় উত্তাপযুক্ত পিঙ্গলা নারী অবস্থিত। উক্ত নারীদ্বয়ের মধ্যে যে মেরুদণ্ড আছে সেই মেরুদণ্ডের ছিদ্র মধ্যে চন্দ্র সূর্য অগ্নিতুল্য প্রভাময় সত্য রজ তম এই 3 গুণময়ী সুষুম্না নারী প্রতিষ্ঠিত আছে। উক্ত সুষুম্না নারী কন্দস্থান হইতে অর্থাৎ গুহ্য হইতে মেরুদণ্ডের মধ্যদেশ দিয়া স্ফুরিত ধূতরা পুষ্পের ন্যায় বিকশিত হইয়া শীর্ষদেশ পর্যন্ত ব্যাপ্ত রহিয়াছে। এবং বিধ সুষুম্না নারীর মধ্যে দিয়া বজ্রা নামে অপর একটি নারী ঐরূপ কন্দস্থান হইতে মস্তক পর্যন্ত বিস্তৃত আছে। এই নারীর মধ্যভাগে সর্বদা বজ্রা দ্বীপ ও শিখার ন্যায় প্রজ্বলিত। উক্ত নারী মধ্যে সর্বদা বৈদ্যুতিক শক্তি প্রকাশ রূপে কার্য করিতেছে। তন্মধ্যে চিত্রিণীষা প্রণব বিলসিতা যোগিনাং যোগগম্য তস্তুন লতাতন্তু উপমেয়া সকল সরসীজান মেরু মধ্যান্তর স্থান ভিত্তা দেদীপ্যতে
তদ্গ্রথন রচনায় শুদ্ধ বুদ্ধি প্রবোধা তস্যন্ত ব্রহ্মনারী হর মুখ কুহুর আদি দেবান্তরস্থা ষটৌ চক্র। উল্লিখিত বজ্রনারী এর মধ্যে প্রদেশে প্রণব অর্থাৎ ওঙ্কার যুক্ত যোগীদিগের ধ্যান গোচর। মাকড়সার জালের ন্যায় অতি সূক্ষ্ম তেজময় অপর একটি নারী আছে, তাহাকে চিত্রিণা নারী কহে। মেরুদণ্ডের মধ্যবর্তী সুষুম্ন নারী, তন্মধ্যবর্তী বজ্রা, তন্মধ্যে চিত্রিণী প্রতিষ্ঠিতা। ইহাতে ষটচক্র গ্রথিত আছে। নির্মল জ্ঞান যোগ না হইলে ওই সকল নারীর রচনা কৌশল কোনো প্রকারে প্রজ্ঞাত হইতে পারা যায় না। পুনরায় ওই চিত্রিণী নারীর মধ্যে কন্দস্থানে যে মহাদেব আছেন, তার মুখবিবর হইতে নিঃসৃত হইয়া মস্তকস্থিত সহস্রদল কমল মধ্যস্থ পরম শিব পর্যন্ত ব্রহ্মনারী অবস্থিতি করিতেছে। পার্বতী মহাদেবকে যে 10 বিধ নারী ও কুণ্ডলিনী শক্তির বিষয় প্রশ্ন করিয়াছিলেন, তন্মধ্যে 10টি নারীর বিষয় এবং সুষুম্ন নারী, অভ্যন্তরস্থ বজ্রা ও চিত্রিণী ও ব্রহ্মনারীর বিষয় সংক্ষেপে বর্ণনা করা হইল। এক্ষণে কুণ্ডলিনী শক্তির বিষয় আলোচনা করা হইবে। মনুষ্য শরীরে যে চেতন শক্তি বিদ্যমান আছে, তাহাই কুণ্ডলিনী শক্তি নামে অভিহিত হয়। সেই শক্তির মূল আদি স্থান শিরস্থিত সহস্রদল কমল, অর্থাৎ সেই মূল স্থানে তিনি অবস্থান করত। বিশ্ব সংসারের যাবতীয় প্রাণীদেহে অবস্থান করিয়া ব্যাপক চৈতন্য বা ব্রহ্ম চৈতন্য রূপে প্রতীয়মান হয়। ইহা ব্যতীত যখন উক্ত ব্যাপক চৈতন্য শক্তি একটি জীব দেহাবচ্ছিন্ন চৈতন্য রূপে প্রতীয়মান হন, তখন তাকে জীব চৈতন্য কুণ্ডলিনী শক্তি বলা হয়। এই জীব চৈতন্য কুণ্ডলিনী শক্তি মনুষ্য দেহে কন্দস্থানে প্রতিষ্ঠিত। এই কন্দস্থানই 72 রাজার এবং তদন্তর মুখ 10 বিধ নারী সকলের উৎপত্তি স্থান। গুদত্তুত বেঙ্গুলার্ধং মেড্রুস্তু বেঙ্গুলার তদুত্তলঙ্গ বিস্তারং কন্দমূলং খগাণ্ডবৎ নাড্যস্তস্মাৎ সমুৎপন্না সহস্রানাং দ্বিসপ্ততি। গুজ্র দেশের 2 আঙ্গুলি ঊর্ধ্বে এবং মেট্রো দেশের 2 আঙ্গুলি নিম্নে চতুরঙ্গুলি বিস্তার একটি পক্ষীর অণ্ডের ন্যায় কন্দমূল অবস্থিত। এই কন্দস্থান হইতে 72,000 নারী উৎপন্ন হইয়াছে। মূলাধার কর্ণিকান্তরস্থ ত্রিকোণান্তর্গত অধমুখ স্বয়ম্ভলিঙ্গ বেষ্টনী প্রসুপ্তা ভুজগাকার কারং সার্ধত্রিবলয়ং বিদ্যুৎপুঞ্জ প্রভাং নিবার সুকোত্তন্নিং কুলকুণ্ডলিনী নিজষ্ট দেবরূপং হুঙ্কারেণ মনুষা হনম ইতি মনুনা বা ত্রিকোণ মণ্ডলাগ্নিকন্যা পবন দহন যোগ চেতনাং বিধায় ব্রহ্মবর্তনা সহস্রারং নিত্যা তত্রেত্ত পরিবেশে সংযোজ্য তয় সামবশ্যং বিভাব্য মন্তব্যম। ইহার তাৎপর্য এই যে মূলাধারে অর্থাৎ পায়ু এবং উপস্থ ইহার মধ্যস্থানে মেরুদণ্ডের অন্তভাগে ত্রিকোণাকার একটি যন্ত্র আছে। উক্ত ত্রিকোণ যন্ত্রের মধ্যভাগে অধোমুখে একটি স্বয়ম্ভুলিঙ্গ মহাদেব অবস্থান করিতেছে। মিনারাল তন্তুর ন্যায় সূক্ষ্ম বিদ্যুৎ পুঞ্জের ন্যায় প্রভা বিশিষ্টা কুণ্ডলিনী শক্তি নিদ্রিতা সর্পিণীর ন্যায় সার্ধ ত্রিবলাকারে উক্ত শিবলিঙ্গকে বেষ্টন করিয়া রইয়াছে এবং ভূত কুলকুণ্ডলিনী শক্তিকে ত্রিকোণাকার যন্ত্র মধ্যস্থ কামাগ্নি এবং বায়ু সহ হুং অথবা হংস মন্ত্রে
দ্বারা চৈতন্য করিয়া ব্রহ্মমার্গের দ্বারা শিরস্থিত সহস্রদল কমলে আনয়ন করিয়া পরম শিবের সহিত সংযোজন করিয়া শিব শক্তিকে একভূতের ন্যায় ভাবনা করিবে। গুরু উপদিষ্ট মার্গে এইরূপ জীব চৈতন্য স্বরূপ কুলকুণ্ডলিনী শক্তি শিরস্থিত সহস্রদল পঙ্কজে বিরাজিত পরম শিবের সহিত সংযোজিত হইলে জীবের জীবত্ব দশা নষ্ট হইয়া শিবত্ব প্রাপ্ত হয়। অল্পজ্ঞ জীব চৈতন্য সর্বজ্ঞ ব্রহ্ম চৈতন্য শক্তিরূপ ধারণ করেন। যাহারা যোগী নহেন কিংবা যাহারা যোগাভ্যাসের প্রথম প্রবৃত্ত হইয়াছে, তাহারা কুণ্ডলিনী শক্তি কি মূলধার শক্তিস্থিত স্বয়ম্ভুলিঙ্গ 3.5 পাকে বেষ্টিত তাহাই বা কিরূপ, এবং শিরস্থ সহস্রদল পদ্ম এবং পরম শিবী বা কিরূপ, এই সকল বিষয়ে প্রথমে কিছুই পরিজ্ঞাত হইতে পারে না। কবিবর কালিদাসের শকুন্তলা কাব্যে যে কিরূপ পদবিন্যাস ও তাহার কি মাধুর্য, শিশু বালক তাহা পরিজ্ঞাত হইতে সমর্থ হয় না। কিন্তু উপন্যাসের ন্যায় যদি শিশুর নিকট শকুন্তলার গল্প করা যায়, তাহাতে শকুন্তলা কাব্যের বিষয় শিশুর যেরূপ জ্ঞান হয়, তদ্রূপ যোগ সাধন বিষয়ে যাহাদের শিশুর নয় অল্প বুদ্ধি, তাহারা কুণ্ডলিনী স্বয়ম্ভুলিঙ্গ বা সহস্রদল পদ্মস্থিত পরম শিব এই সকল বিষয়ের প্রকৃত মর্ম অবগত হইতে পারে না। তবে উপন্যাসের ন্যায় রূপক চলে কুণ্ডলিনীর আদি বিষয় বলা হইল, নচেত অভ্যাস ব্যতীত ইহার প্রকৃত জ্ঞান হয় না। জয় জয় যোগীরাজ, জয় যোগীরাজ, জয়।